কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনরমাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আমরা আদায় করব। শুনুন, জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়াত করে নেব। যারা আরবিতে নিয়াত পারি তারা আরবিতে করব, যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব। 4 তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে যে সানা পড়ি এভাবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি আমরা পড়ব। চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে সংসদ ভবনে ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে এবং ওসমান হাদির জানাজার নামাজ ইমামতি করেছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি বরিশাল বাকিরা আলমী
কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ঐতিহ্যবাহী কুঠিয়া জামে মসজিদের খতিব। এছাড়াও নামাজে জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিশিষ্টজনেরা এবং 3 বাহিনীর প্রধানেরাও সেখানে ছিলেন। এবং আমরা দেখছি সর্বস্তরের মানুষের ঢল নেমেছেন, লাখো মানুষ নামাজে জানাজায় অংশগ্রহণ করেছে, আমরা দেখতে পেরেছি দর্শক। এবং আমরা জানি যে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির মৃতদেহটি নামানো হচ্ছে, এখন নিয়ে যাওয়া হবে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ আছেন সেখানে তার ওসমান হাদির মরদেহের খাটটি তিনিও বহন করছেন এবং এখন লাশবাহী ফ্রিজিং গাড়িতে মরদেহটি আবার তোলা হবে এবং নিয়ে যাওয়া হবে কবি কাজী